হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। আমার নাম হচ্ছে সোনালী মিত্র। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে ডিভিজিবিলিটি টেস্ট। ডিভিজিবিলিটি টেস্ট একটা খুব সহজ চ্যাপ্টার, কিন্তু ভেরি ইউজফুল, খুব দরকার হয়। কারণ বড় বড় যখন সংখ্যাকে আমাদের কাটাকুটি বা ক্যান্সেলেশন যখন আমাদের করতে হয়, তখন কিন্তু ডিভিজিবিলিটি রুলসটা প্রচণ্ডভাবে দরকার। তাই চলো আজকে আমরা দেখে নিই ডিভিজিবিলিটি রুলস কি কি আছে। তো আমি 2, 3, 4, 5, 6, 9 এইগুলো আমি আলোচনা আজকে করছি না, এগুলো খুবই ইজি এবং আমরা সাধারণত সবাই জানি। তো যেগুলো সমস্যা হয় সেটা হচ্ছে 7, 11, 13, 7, 11, 13, 19, 23 এইসব নাম্বারগুলো দিয়ে ডিভিজিবিলিটি টেস্ট কিন্তু মনে রাখা খুব সমস্যা হয়। তো আজকে আমরা 7, 11 and 13 এই তিনটে সংখ্যার কি ডিভিজিবিলিটি রুলস সেটা আমরা আজকে দেখে নেব। দেখো এখানে আমি 7 এর ডিভিজিবিলিটি রুলসটা এখানে আমি লিখে রেখেছি। তো আমি একবার পড়ে দিই এখানে কি লেখা আছে। A number is divisible by 7 when the difference between the twice the digit at one's place and the number formed by other digit is either 0 or a multiple of 7. অর্থাৎ এখানে কি বলতে চেয়েছে যে না একটা সংখ্যা, তো আমি এখানে ধরে নিয়েছি একটা সংখ্যা 658, 658, 658। এই সংখ্যাটা 7 দ্বারা ডিভিজিবল কিনা সেটা আমি কি করে বুঝবো? তো আমি এই রুলসটাকে ফলো করি এখানে। তো এখানে ফার্স্টে কি বলেছে যে a number is divisible by 7 when the difference between the twice the digit at one's place and the number formed by other digit is either 0 or a multiple of 7. তো ফার্স্টে আমাকে এখানে দেখতে হবে ওয়ান্স প্লেস বলতে কি বোঝাচ্ছে, অর্থাৎ বাংলায় যেটাকে বলা হয় একক, এককের সংখ্যা। তো আমরা জানি এইটা হচ্ছে আমাদের ওয়ান্স প্লেস। তো ওয়ান্স প্লেসের এই নাম্বারটাকে কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এবং বাকি যে সংখ্যাটা সেটা থেকে কি করতে হবে? সেটা মাইনাস করতে হবে। তো আমরা করে নিই। তো এখানে লিখি 65 minus 8 into 2, 65 minus 8 into 2, অর্থাৎ এই নাম্বারটা চলে গেলে জাস্ট সংখ্যাটা কি পড়ে থাকলো? আমার সংখ্যাটা পড়ে থাকছে হচ্ছে 65। তো 65 minus 8 into 2, এই 8টা হচ্ছে ওয়ান্স প্লেসের নাম্বার যেটা এখানে বলেছে। তাহলে কত হচ্ছে? 65 minus 60, এটা করলে কত আসে? 49। তো এই 49 কি 7 দ্বারা ডিভিজিবল? হ্যাঁ, অবশ্যই। 7 7 দ্বারা 49 বা 7 7 49। তাহলে আমরা কি বুঝলাম? যে একটা সংখ্যা, সেই সংখ্যার এককের যে সংখ্যাটা আছে অথবা ওয়ান্স প্লেসে যে নাম্বারটা আছে সেটাকে 2 দিয়ে গুণ করব এবং ওই সংখ্যাটা বাকি বাদে যে সংখ্যাটা পড়ে থাকছে সেই সংখ্যাটিকে আমরা মাইনাস করব। মাইনাস করার পরে যে সংখ্যাটা আসলো সেই সংখ্যাটা যদি 7 দ্বারা ডিভিজিবল হয় তাহলে এই হোল নাম্বারটাই পুরো সংখ্যাটা 7 দ্বারা ডিভিজিবল। এটা একটা রুলস। অথবা যদি এখানে এমন কোন একটা সংখ্যা আসতো যেটা কিনা এখান থেকে এটা মাইনাস করে এখানে 0 আসতো, তাহলেও কিন্তু আমার এই সংখ্যাটা 7 দ্বারা ডিভিজিবল বা 7 দ্বারা বিভাজ্য। তাহলে বোঝা গেল যে কি করব না, সংখ্যাটা থেকে ওয়ান্স প্লেসের যে নাম্বারটা আছে সেইটা নিয়ে শুধু 2 দ্বারা গুণ করব, পরে বাকি সংখ্যাটা থেকে আমি বিয়োগ করব, বিয়োগ করে যে বিয়োগফলটা হবে সেটা যদি 7 দ্বারা বিভাজ্য হয় অথবা বিয়োগফলটা যদি 0 আসে তাহলে এই হোল নাম্বারটা 7 দ্বারা ডিভিজিবল বা 7 দ্বারা বিভাজ্য। এই হচ্ছে আমাদের 7 এর ডিভিজিবিলিটি রুলস। তো সেকেন্ডে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে ডিভিজিবিলিটি বাই 11, 11 বিভাজ্যতার নিয়ম। তো এখানে দেখো আমি একটা স্টেটমেন্ট লিখে রেখেছি। কি বলেছে না, when the sums of digits at odd and even places are equal or differ by a number divisible by 11, then the number is also divisible by 11. বিশাল লম্বা চওড়া একটা স্টেটমেন্ট, কিন্তু ঘটনাটা কিছুই নয়। প্রথমে এখানে দুখানা ঘটনা বলেছে, প্রথমটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে বলেছে প্রথমে যে when the sums of digits at odd and even places are equal। প্রথমে আমাকে বুঝতে হবে যে odd place আর even place বলতে কি বোঝাচ্ছে। odd place আর even place বলতে কিছুই না, আমরা জানি যে odd হচ্ছে কি না বাংলা যেটাকে বলে বিজোড় সংখ্যা আর even হচ্ছে জোড় সংখ্যা। তো দেখো এই নাম্বারটার odd place বলতে কোন কোন জায়গাগুলো?
না এইটা একটা ওয়ার্ড প্লেস, যদি আমি এদিক থেকে কাউন্টিং করি বা এদিক থেকেও কাউন্টিং করে যেদিক থেকে কাউন্টিং করতে পারি না কেন, তাহলে কি হচ্ছে এটা ধরো ফার্স্ট প্লেসে বসে আছে, তো এক কি একটা অড নাম্বার। তারপরে এ বসে আছে কোথায় না 3 নম্বর স্থানে, তো 3 কি একটা অড নাম্বার। তারপরে এ বসে আছে কোথায় না 5 নম্বর ফিফথ প্লেসে, তো 5 কি একটা অড নাম্বার। তারপরে এ বসে আছে কোথায় না একটা 7th প্লেসে, 7 না একটা অড নাম্বার। তার মানে এই যে যেখানে যেখানে অড প্লেসে, অর্থাৎ এ বসে আছে 1 নম্বরে, 3 নম্বরে, 5 নম্বরে, 7 নম্বরে, অর্থাৎ এই প্রত্যেকটা দেখো একটা অড প্লেসে বসে আছে। তো এই নাম্বারগুলো কি করতে হবে, আমাকে সামেশন করতে হবে, অর্থাৎ যোগ করতে হবে। তো নাম্বারগুলো আমি লিখে ফেলি কি কি না, 2 যোগ 6 যোগ 4 যোগ 3। আবার দেখো এবার হচ্ছে ইভেন প্লেস। ইভেন প্লেস কোনগুলো না, এ বসে আছে দ্বিতীয় স্থানে, এ বসে আছে চতুর্থ স্থানে, এ বসে আছে কোথায় না 6 বা ষষ্ঠ স্থানে, সেকেন্ড পজিশন, ফোর্থ পজিশন আর সিক্সথ পজিশন। তো 2 4 6 এর প্রত্যেকটা একটা কি না ইভেন প্লেস, ইভেন নাম্বার। তো আমরা কি করব, এগুলোকেও যোগ করি, তাহলে কত আসছে 2 প্লাস 5 প্লাস 8। এবার দেখি এই দুটোকে যোগ করে আমাদের কত আসে। না এটা যোগ করলে কত আসছে, 4 আর 3 7, 7 7 8 9, 9 6 15 15। আর এটাকে যোগ করলে কত আসছে না 5 আর 2 7 আর 8 15। তো দেখো এই দুটো যোগ করলে, অর্থাৎ অড প্লেসের নাম্বারগুলোকে যোগ করে যা পেলাম এবং ইভেন প্লেসের নাম্বারগুলোকে যোগ করে যা পেলাম, দুটো কিন্তু সেম। অর্থাৎ প্রথমে যে বলেছে when the sums of digits at odd and even places are equal, তাই হলো অড প্লেসের নাম্বারগুলোকে যোগ করলাম এবং ইভেন প্লেসের নাম্বারগুলোকে যোগ করলাম, করার পরে আমি সেম নাম্বার পেলাম। অর্থাৎ কিনা এই পুরো সংখ্যাটা 11 দ্বারা ডিভিজিবল, 11 দ্বারা এটাকে ভাগ করলে মিলে যাবে। তাহলে অড আর ইভেন আমি আশা করি বোঝাতে পারলাম। অড আর ইভেন কি রকম না, এটা হচ্ছে অড প্লেস, এটা হচ্ছে অড প্লেস, এটা প্রথম, এটা থার্ড, এটা ফিফথ, এটা 7 সরি। তো এইগুলো হচ্ছে অড, যেহেতু এই 1 3 5 7 এই প্রত্যেকটা হচ্ছে আমাদের অড নাম্বার। তো অড আর ইভেন যদি বুঝে যাই, তো এই রুলসটা কিন্তু মনে রাখা কোনো ম্যাটার না। তো এইটা হচ্ছে 1 নম্বর ফলো করলাম, যেটা সেটা হচ্ছে যে অড প্লেস আর ইভেন প্লেসের নাম্বারগুলোকে আলাদা আলাদা করে যোগ করলাম, যোগ করার পরে সেই দুটো দেখলাম যদি সেম নাম্বার আসে তাহলে সেই নাম্বারটা 11 দ্বারা ডিভিজিবল। এটা হচ্ছে যেখানে যে ফার্স্ট রুলটা বলছে সেটা মেনে করলাম। এবার সেকেন্ডে কি বলছে, সেকেন্ডে বলছে যে অর differ by a number divisible by 11। কি বলছে, when the sums of digits at odd and even places are equal, যেটা আমরা অলরেডি করে ফেলেছি, or differ by a number divisible by 11, then the number is also divisible by 11। প্রথমে ভার্সে যেটা আমাকে করতে হচ্ছে সেটা সেম প্রসেস, যে অড আর ইভেন প্লেসের নাম্বারগুলোকে আমাকে আলাদা আলাদা করে যোগ করতে হচ্ছে। তো এখানে অড প্লেসের নাম্বার কোনগুলো, এইটা এইটা এইটা, কি কি না 1 প্লাস 3 প্লাস 2। ওকে, কত আসছে 6। আর ইভেন প্লেসের নাম্বার কোনগুলো, এইটা এইটা এইটা, কি কি না 2 প্লাস 7 প্লাস 8। এটা করলে কত আসছে 8 প্লাস 2 হচ্ছে 10 প্লাস 7 ইকুয়ালস টু হচ্ছে 70। তো প্রথমেই রুলসটা একই, অড প্লেস আর ইভেন প্লেসের নাম্বারগুলো আলাদা আলাদা করে আমাকে যোগ করে দিতে হবে। এবার যদি আমার সেম চলে আসতো তো আমি জানি যে এটা 11 দ্বারা ডিভিজিবল, কিন্তু যদি সেম না আসে তখন আমাকে কি করতে হবে, তখন এই নাম্বার বড় সংখ্যাটা নিয়ে ছোট সংখ্যাটা আর কি আমাকে মাইনাস করতে হবে। মানে 17 মাইনাস 6 ইকুয়ালস টু কত হয় 11। 11 দ্বারা তো অবভিয়াসলি ডিভিজিবল, ঠিক আছে, কিন্তু 11 না এসে যদি 22 আসে 33, মানে 11 দ্বারা ডিভিজিবল এরকম কোনো সংখ্যা যদি এখানে আসতো, তার মানে এই সংখ্যাটা সম্পূর্ণ 11 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে ফার্স্ট রুলস আমরা দেখে নিয়েছি যে অড প্লেস আর ইভেন প্লেসের নাম্বারগুলো যোগ করব, যোগ করে যদি সেম নাম্বার আসে তাহলে আমার আর কোনো সমস্যা নেই, আমি বুঝে গেলাম যে এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। কিন্তু যদি সেম নাম্বার না আসে তখন আমাকে মাইনাস করে দেখতে হবে, মাইনাস করে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমি বুঝে যাব যে এই নাম্বারটা আমার 11 দ্বারা বিভাজ্য। এই নিয়মটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, আমাদের কম্পিটিটিভ এক্সামে এই নিয়মটা বারবার এসেছে, মানে অনেকবার, তাই এই নিয়মটা কিন্তু খুব ভালো করে এটাকে মনে রাখতে হবে। এবার হচ্ছে 13 এর ডিভিজিবিলিটি রুল, 13 দ্বারা বিভাজ্যতার নিয়ম। তো 13 দ্বারা বিভাজ্যতার নিয়মটা একটু খটোমটো, এবং 13 দ্বারা বিভাজ্যতার নিয়মটা বড় বড় সংখ্যার জন্য খুবই অ্যাপ্লিকেবল। মানে ধরো তিনটে সংখ্যার যদি হয়, তিনটে সংখ্যা বিশিষ্ট যদি একটা সংখ্যা হয়, তিনটে নাম্বার যুক্ত
সংখ্যা হয় ডিজিটে, 3টে ডিজিটের, সেক্ষেত্রে কিন্তু তোমাকে এটাকে ভাগ করে বলতে নিতে হবে যে এটা 13 দ্বারা বিভাজ্য না। কিন্তু 3টের থেকে যদি আরো অনেক বেশি নাম্বার ডিজিট দেওয়া হয় সংখ্যাটা, তখন কিন্তু তুমি এই রুলসটা ফলো করতে পারো। তো রুলসটা কি আছে সেটা একটু পড়ে নিই। ইফ adding 4 times the last digit to the remaining digit is divisible by 30, then the number is divisible by 30. কিছুই বলেনি। কি বলতে চেয়েছে যে লাস্ট যে ডিজিটটা আছে সেটা যদি আমি 4 দিয়ে গুণ করি এবং গুণ করার পরে যে সংখ্যাটা পাবো সেটা যদি রিমেইনিং পার্ট মানে আমরা বুঝে গেছি যে 5টা বাদ দিয়ে দিলাম, অর্থাৎ এটা হচ্ছে কি লাস্ট ডিজিট, এটা বাদ দিয়ে দিলাম, দিয়ে যে রিমেইনিং পার্টটা আছে দিয়ে যে পোরশনটা সেটার সাথে কি করতে হবে না যোগ করতে হবে। অর্থাৎ আমরা পড়ে দেখি তাহলে কি 1540 প্লাস 5 ইনটু 4, এটা করলে কত হচ্ছে 1540 প্লাস 20, এটা করলে কত আসছে 1560। এবার দেখো এই যে রুলসটাকে অর্থাৎ 4 দিয়ে গুণ করে এই যে লাস্ট এই যে এককের যে সংখ্যাটা মানে লাস্ট যে নাম্বারটা আছে এই নাম্বারটাকে 4 দিয়ে গুণ করে রিমেইনিং পার্টের সাথে যোগ করে কন্টিনিউ করব। এটা আমি কতক্ষণ কন্টিনিউ করব? যতক্ষণ এই সংখ্যাটা আমার 3 ডিজিটের আসছে। তো এইখানে 4 ডিজিটের এসছে বটে, কিন্তু এই দেখো লাস্ট নাম্বার ডিজিটটা এটা কি আছে 0 আছে। তো 0 কে দিয়ে যা দিয়ে আমি গুণ করি না কেন সেটা তো 0ই আসবে, অর্থাৎ আলটিমেটলি আমার যোগফলটা কি আসবে এখানে 156 আসবে। এখান থেকে এটাকে কন্টিনিউ করার পর মানে 156 প্লাস 0 ইনটু 4, এটা করলে 156 আসবে। 156 কিন্তু 13 দ্বারা ডিভিজিবল, অর্থাৎ এই হোল নাম্বারটা কিন্তু 13 দ্বারা ডিভিজিবল। ঠিক আছে, তো এই হলো 13 দ্বারা ডিভিজিবিলিটি রুলস। আজকে আমরা 7, 11, 13, 7, 11, 13 আলোচনা করলাম। তো নেক্সট ডে আমরা আরো যে যে টাফ নাম্বারগুলো রয়েছে যেমন 19, 23 এগুলো নিয়ে আমরা আবার আলোচনা করব। এবং আরো অনেক ক্লাস আসলো কম্পিটিটিভ বিভিন্ন যে সাবজেক্ট আছে সেই সব কিছু নিয়ে আমরা আলোচনা করব এবং ক্লাস 5 to 10 ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের মতো এইটুকুই, আসছি আবার একটা নতুন ক্লাস।